হাজার বছর আগের কথা। জেরুজালেমের এক বিশাল উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছিল এক বিশাল বাহিনী। সেই বাহিনীর অধিপতি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ এবং মহান নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম। তার অধীনে ছিল মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসের প্রবাহ। সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী যখন পিঁপড়ার উপত্যকা দিয়ে অতিক্রম করছিল, তখন মাটির নিচ থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। একটি ক্ষুদ্র পিঁপড়া তার স্বগোত্রীয়দের সতর্ক করে বলছিল, হে পিঁপড়ারা, তোমরা জলদি তোমাদের গর্তে ঢুকে পড়ো, নতুবা সুলাইমান এবং তার বাহিনী তোমাদের পিষে ফেলবে, আর তারা তা টেরও পাবে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। পিঁপড়ার এই কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং তার বিশাল বাহিনীকে থামার নির্দেশ দিলেন। লক্ষ লক্ষ সৈন্যের সেই বিশাল বহর থমকে দাঁড়ালো সামান্য এক পিঁপড়ার জন্য। সুলাইমান আলাইহিসসালাম নিচে ঝুঁকে সেই ক্ষুদ্র পিঁপড়ার দিকে তাকালেন। তার মুখমণ্ডল থেকে সূর্যের মতো এক উজ্জ্বল জ্যোতি বা নূর নির্গত হচ্ছিল, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। তিনি পিঁপড়াকে জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার সাথীদের এমন কথা বললে? তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি তো কারো উপর জুলুম করি না। পিঁপড়াটি বিনীতভাবে উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি জানি আপনি দয়ালু। আমি ভয় পাচ্ছিলাম আপনার এই রাজকীয় জাঁকজমক আর বিশাল বাহিনী দেখে আমার সাথীরা যদি আল্লাহর জিকির ভুলে আপনার প্রশংসায় মত্ত হয়ে যায়, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় ধ্বংস। আমি তাদের আপনার পা থেকে নয়, বরং গাফিলতি থেকে বাঁচাতে চেয়েছিলাম। এই ক্ষুদ্র প্রাণীর মুখে এমন গভীর প্রজ্ঞার কথা শুনে সুলাইমান আলাইহিসসালামের চোখ ভিজে এলো। তিনি বুঝতে পারলেন দুনিয়ার সমস্ত ক্ষমতা আর রাজত্ব মহান আল্লাহর কুদরতের সামনে কতটা তুচ্ছ। তিনি হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে তাওফিক দিন যেন আমি আপনার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছেন। আমাদের জীবনেও এই কাহিনী একটি বিশাল শিক্ষা। আমরা অনেক সময় নিজেদের ক্ষমতা বা অবস্থানে অহংকারী হয়ে পড়ি, কিন্তু মনে রাখা উচিত সৃষ্টিকর্তার কাছে একটি ক্ষুদ্র পিঁপড়ার মূল্য অনেক বেশি হতে পারে। প্রকৃত বীর তিনি নন যিনি রাজ্য জয় করেন, বরং তিনি যিনি ক্ষমতার চূড়ায় থেকেও বিনয়ী থাকেন এবং সৃষ্টির প্রতিটি ক্ষুদ্র প্রাণের প্রতি দয়া প্রদর্শন করেন। এমন আরও ভিডিও পেতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা।